শুরুটা হয়েছিল আইপিএলে মোস্তাফিজের বাদ পড়া নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তেই শুরু হয়েছিল সংকটের, যার শেষটা হচ্ছে বাংলাদেশ দলের আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ প্রশ্নে। তবে কি ভারত ইচ্ছে করেই আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে বাংলাদেশ এর প্রতিক্রিয়া দেখায়? এটি কি তবে ভারতের পক্ষ থেকে একটি ফাঁদ ছিল? এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। ভারতে গিয়ে বাংলাদেশ ম্যাচ খেলবে কি খেলবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে মাত্র একদিন সময় হাতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। এই একদিন পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে। একদিকে ভারতে খেলতে যাওয়া মানে চূড়ান্ত অপমান, অন্যদিকে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের সম্মান। কোনটিকে বেছে নেবে বিসিবি? বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসে আইসিসি। সেই সভায় তারা স্পষ্ট করে জানিয়ে দেয় যে 2026 টি-20 বিশ্বকাপ নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। ভারতে গিয়ে বাংলাদেশ দলের খেলায় নিরাপত্তা ইস্যুতে উদ্বেগের কথা জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে অনুরোধ জানিয়েছিল বিসিবি। কিন্তু বাংলাদেশের এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এমন মূল্যায়নের পর আইসিসি বলছে, বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে। এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। সেই সাথে এমন এক নজির তৈরি হবে যা আইসিসির শাসন ব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করবে। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে এসে সূচির পরিবর্তনও বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর আগে ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একদিন সময় দিয়েছে আইসিসি। নয়তো বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে নেওয়া হবে বিকল্প দল। নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়ে গত 2 সপ্তাহ ধরে আইসিসি এবং বিসিবির মধ্যে দফায় দফায় বৈঠক এবং চিঠিপত্র চালাচালির ঘটনা ঘটেছে। আইসিসিও বলছে, বাংলাদেশ যাতে টুর্নামেন্টে অংশ নেয় সেজন্য চেষ্টার কমতি রাখেনি সংস্থাটি। অন্যদিকে বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ না নিলে পাকিস্তানের অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়ছে। আইসিসিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিও। জোহরা চৌধুরী সেতু, ৭১।